এই ভিডিওটা বাচ্চার প্যারেন্টসদের জন্য। সব ভিডিওই বাচ্চার প্যারেন্টসদের জন্যই আমি করি, কিন্তু এইটা স্পেশালি বাচ্চার প্যারেন্টসদের যারা সেন্সিটিভ প্যারেন্টস আমি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাচ্চার 19 থেকে 20 হলো, বাচ্চার বাবা বা কেয়ার গিভার যারা আছেন প্যারেন্টস, তারা দৌড়ে গেল ফার্মেসিতে, লাগবে, বাচ্চা বমি করছে, বাচ্চা হাঁচি দিচ্ছে, বাচ্চা কাশি দিচ্ছে, কি করণীয়? আচ্ছা, এটা গেল সেন্সিটিভ ক্যাটাগরি 1। সেন্সিটিভ ক্যাটাগরি 2 যারা হচ্ছে চিন্তা করছে, আচ্ছা এই বাচ্চাটা আমার এটা হচ্ছে, তাহলে কি করণীয়? লেটস টক উইথ দ্য ডক্টর টু গেট আ গুড সাজেশন। এই দুই ধরনের সেন্সিটিভ প্যারেন্টসদের মধ্যে কারা ডক্টরদের বেশি প্রিয় বলেন তো? ইয়েস, ক্যাটাগরি 2। যদিও এটা ক্যাটাগরি 2, তারপরেও দিয়ে আর এ ক্লাস ক্যাটাগরি। কেন বলছি জানেন? কারণ আপনার বাচ্চার সিমটমসগুলো যখন আপনি মনিটর করবেন এবং সেই অনুযায়ী আপনি ডক্টরকে কোয়েশ্চেন করে উত্তরটা জেনে নেবেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে ডক্টরের কাছে থেকে ইনফরমেশন গ্যাদার করে করে আপনার বাচ্চার ভবিষ্যৎটা, গুড ভবিষ্যৎটা, সুস্থ ভবিষ্যৎটা এনশিওর করছেন। পাশাপাশি আপনি নিজেও কিন্তু অনেকটা ডক্টরি শিক্ষা পেয়ে যাচ্ছেন, হাফ ডাক্তার হয়ে যাচ্ছেন। এতে করে হবে কি, নট অনলি আপনার বাচ্চা, আপনার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনকে কিন্তু আপনি এভাবে করে সাহায্য করতে পারবেন যে কোন সিমটম হলে অ্যাকচুয়ালি কখন কি করণীয়। এই যে আমার যে চ্যারিটি চ্যানেলটা আছে, এটাতে আমি যেই অ্যাডভাইসগুলো দিই, এগুলো আপনাদেরকে সচেতন করার জন্য দেওয়া হচ্ছে, যাতে আপনার ঘরোয়াভাবে বাচ্চাদেরকে সুস্থ রাখতে পারেন। এই জিনিসগুলোই যখন আপনারা খেয়াল করবেন, যেই প্যারেন্টসরা, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কিছু কিছু বাবা এসে, কিছু কিছু মা এসে বলে আমার বাচ্চা তখন এই রকমটা করেছে, তাহলে এইটা কি নর্মাল কি অ্যাবনর্মাল? তখন আমি বলে দিই যে এটা নর্মাল কি অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল হলে কি করণীয়, নর্মাল হলে কি করণীয়, রাইট? সো এই ক্যাটাগরির প্যারেন্টসরা অবশ্যই অ্যাপ্রিসিয়েটিং, কারণ হচ্ছে তারা তাদের বাচ্চার গুড ভবিষ্যৎটা এনশিওর করছে। আর ক্যাটাগরি 1 যারা ছিল, যারা সেন্সিটিভ, বাট তারা হচ্ছে একটুতে একটু হলে বাচ্চাকে ড্রাগ এক্সপোজার দিয়ে দিচ্ছে, দ্যাট ইজ ফার্মেসি থেকে এনে ওষুধ দিয়ে দিচ্ছে, বাচ্চাদের ভবিষ্যৎটা কিন্তু তারা খুব একটা না বুঝেই কাজটা করছে। কীরকম? যে আপনি যত ধরনের, সবসময় মনে রাখবেন, ওষুধ সবসময় কেমিক্যাল দিয়ে তৈরি। আপনি যত বেশি ছোট বাচ্চাকে কেমিক্যাল এক্সপোজার দিবেন, ততই কিন্তু তার কিছু না কিছু প্রবলেম হবে। কোনো ওষুধই কিন্তু শরীরের জন্য ভালো না, যদিও আমরা রিস্ক বেনিফিট অনুযায়ী আমরা অবশ্যই দরকার অনুযায়ী ওষুধ খাওয়াতে বলি, কিন্তু কোনো অসুখ কিন্তু বা অসুবিধা কিন্তু ওষুধ ছাড়াই ঠিক করা যায়। অনলি নিয়ম, রুটিন এগুলো মেনটেন করলে কিন্তু ঠিক করা যায়। ঠিক আছে? তো সবসময় মনে রাখবেন, সব কিছুর জন্য ওষুধ লাগে না। যেমন পাতলা পায়খানা হলেই যেমন ফ্ল্যাজিল লাগে না, তেমনি বমি হলেই ইমিস্টেট লাগে না। এই জিনিসগুলো মনে রাখবেন এবং এইভাবে করে আপনাদের বাচ্চাদেরকে কম ড্রাগ এক্সপোজ করবেন। তাহলে পরে আমাদের ডক্টরদের হাতে এই যে সফট বা ইজি ট্রাইং ড্রাগগুলো অ্যাভেলেবল থাকবে, এগুলো রেজিস্ট্যান্স কম ডেভেলপ করবে। আর নয়তো আপনারা যখন আমাদের কাছে নিয়ে আসেন বাচ্চাগুলোকে, তখন দেখা যায় যে এত প্রাইমারি ওষুধ খাইয়ে নিয়ে আসেন যে আমাদেরকে ওই হাই স্ট্রং ওষুধ ছাড়া আমাদের হাতে আর কোনো কিছু থাকে না দেওয়ার মতো। এবং আমরা এটা কখনোই পছন্দ করি না যে বাচ্চাদেরকে হাই রেজিস্ট্যান্ট অবস্থায় আমরা রিসিভ করছি এবং বাচ্চাদেরকে আমরা এত স্ট্রং অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে হচ্ছে। তাতে কি হচ্ছে, বাচ্চার ভবিষ্যৎটা কিন্তু এই দিকেই নড়বড় হয়ে যাচ্ছে। তার যে বডি ইমিউনিটি, সেগুলোকে বুস্ট আপ করতে চেষ্টা করেন, সেইগুলো বুস্ট আপ করার জন্য যা করণীয় সেটা করেন। আমার অনেকগুলো ভিডিও আছে যে বাচ্চার রোগ প্রতিরোধ, বাচ্চা এবং প্রত্যেকটা বড় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি কি ঘরোয়া পদ্ধতি করা যায়, কি কি খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কি কি ড্রিঙ্কে বাড়ে, এই সম্বন্ধে আমার 2-3টা ভিডিও আছে, আপনারা দেখে আসবেন, ঘুরে আসবেন আমার চ্যানেলটা। তাহলে পরে আপনারা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন এবং এইভাবে করে আপনাদের বাচ্চাদেরকে বেসিকভাবে আপনারা সুস্থ করেন, ওদের নিজস্ব রেজিস্ট্যান্ট পাওয়ারটা ডেভেলপ করেন। একটুতে একটু হলো আপনারা বমি হলো, বাচ্চাকে ইমিস্টেট না খাইয়ে বাচ্চাকে একটু না খাওয়ায় রাখেন, তাহলে পরে দেখবেন যে একটা টাইম ল্যাপস দিলেই বাচ্চার বমি বন্ধ হয়ে যাবে। বমির মধ্যে আবার আপনি খাওয়ানোর চেষ্টা করছেন, এই পদ্ধতিটা ফলো না করে ওকে একটু খাওয়ার স্বাধীনতা দিন, ওকে একটু খাওয়ার গ্যাপ বেরিয়ে দিন, অনেক সময়ই এই বমিটা বন্ধ হয়ে যায়। পাতলা পায়খানা যখন হচ্ছে, তখন আপনি সমস্ত খাবারের ভ্যারাইটি বন্ধ করে দিয়ে শুধু জাউ ভাত পাকা কলার মধ্যে থাকেন, খুব ভ্যারাইটির দরকার নেই। খাবার যখন বাচ্চা একটু খেতে যাবে তখন খাবেন, শুধু ইউরিনের কালারটা খেয়াল রাখবেন। এইসব কিছু বেসিক ইনফরমেশনগুলো মাথায় রেখে বাচ্চাদের ভবিষ্যৎটা যাতে ভালো হয়, সেইটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে অ্যাডভাইস করে আপনাদের মাধ্যমে বাচ্চাগুলোকে সুস্থ রাখতে। আমি আশা করি যে আপনারাও আমাদের সাথে এটাতে সাপোর্ট করবেন এবং অবশ্যই কথাগুলো মনে রেখে আপনাদের বাচ্চাদের সুস্থ ভবিষ্যতের স্বার্থে এই যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর যে প্রবণতা, এইটা থেকে বের হয়ে আসবেন এবং একটুতে একটু হলে পান থেকে চুন খসলেই একটু ওষুধ খাওয়ানোর প্রবণতা থেকে বাচ্চাদেরকে এবং আপনাদের নিজেদেরকেও বের করে নিয়ে আসবেন।
অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ইনফরমেশনগুলো নিজেদের জীবনে ইমপ্লিমেন্টের মাধ্যমে সুস্থ একটা জেনারেশন তৈরি করতে আমাদের পাশেই থাকবেন। খুদা হাফেজ।